সুপ্রভাত বন্ধুরা, আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আশা রাখবো অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটা অল্প কিছু তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও। তো সকাল সকাল উঠেই আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ প্রতিদিনই সকালবেলায় আর কি ঘরটা ঝাড়ু একবার দিয়ে নিই, রাত্রে ঝাড়ু দেওয়া থাকলেও আর কি, কারণ একদমই রাস্তার পাশে যেহেতু ঘর, তো তার জন্য প্রচণ্ড নোংরা তো হয়ই, অলওয়েজ হতেই থাকে। তো তার জন্য সারাদিন যদি ঘর পরিষ্কার করা হয় তাও মনে হয় কম পড়ে যাবে। আর এই জাস্ট ঘুম থেকে উঠলাম বলেই এই মাত্রই পর্দাটা খুলছি। আর আমাদের রাত্রে না দুটো পর্দা দেওয়া থাকে, কারণ যেহেতু সরকারি ঘর, তাহলে বুঝতেই পারছো দরজাতে বেশ অনেকটা করে ফাঁকা রয়েছে, যার জন্য আর কি এসি চালালে একটু অসুবিধা হয়। তো তাই দুটো করে পর্দা দিয়ে রাখলে বেশ একটু সুবিধাজনক হয়। আর যে শেষের পর্দাটা সেটা আর কি একটু বড় রেখেছি, তার জন্য একদম পুরো দরজাটা কভার হয়ে যায়। তো ব্যাস ঝাড়ু দেওয়ার পরই ভাবলাম যে চলো কাপড়গুলো আগে ভিজিয়ে দিই, কারণ সকাল সকাল আমি কাপড়গুলো ভিজিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে কি হয় পূজা আসার আগে কাপড়টা বেশ কিছুক্ষণ ভিজে যায়। আর নয়তো একদম তাড়াহুড়ো করে কাপড় ভেজাই, তো সেই ক্ষেত্রে কাপড়টা আর কি চট করে ছাড়তে চায় না। এর জন্যই আমি এই কাজটা করে থাকি। আর সত্যি কথা বলতে কি বলো তো, এটাতে না সাবান গুঁড়ির অনেকটাই সাশ্রয় হয়। তো এক ঢিলে দুই পাখি বলতে পারো, কারণ দিদিরা একটু তাড়াহুড়োর মধ্যে কাজ করে, তো তার জন্য এতটা বুঝতে পারে না যে কতটা কি লাগবে, আর জিনিসটা সাশ্রয় করাটা অবশ্যই আমার কর্তব্যের মধ্যেই পড়ে। তো যাই হোক, এই দুটো কাজ করে আমি প্রতিদিনই আর কি গ্যাসটা আগে একটুখানি মুছে নিই, কারণ যেহেতু জানালাটা রান্নাঘরের খোলা থাকে সারা রাত্রি, তো তার জন্য কিন্তু গ্যাসের মধ্যে প্রচণ্ড ডাস্ট পড়ে। আর তাছাড়া কি বলতো, সারা রাত্রিরে অনেক পোকামাকড় ঘোরাফেরা করে, তো আমার মনে হয় যে যদি কিছু ভুলে গেছে, তো এর জন্যই আর কি আমি একটু ক্লিন করে তারপরে আর কি সকালের কাজকর্ম শুরু করি। আর শুনেছি রান্নাঘর ক্লিন করে যদি সকালে রান্নার কাজ শুরু করা হয় তাহলে কিন্তু সেটা সংসারের পক্ষেও অনেক মঙ্গলজনক। তো তারপরে আর কি ব্রাশ করে মুখটা ধুয়ে নিলাম। আমি মুখ ধোয়ার আগে এই কাজগুলো ঝটাপট করে সেরে নেওয়ার সবসময়ই চেষ্টা করি, তাহলে মনে হয় যেন আমার অনেকটা কাজ হালকা হয়ে গেল। আর সকাল সকাল রান্নার একটা তাড়া তো সবসময়ই থাকে। তো রান্নাঘরে যাওয়ার আগে আমি সবসময় সানস্ক্রিনটা ইউজ করি, কারণ এই যা গরম পড়েছে স্কিনকে একটুখানি যত্ন না করলে কিন্তু স্কিনটা একদম নষ্ট হয়ে যাবে। মানে যেটা আমার হয়েও গেছিলো বেশ কিছুদিন আগে, তখন আর কি এতটাই ক্লান্ত হয়ে পড়ছিলাম যে না তো নাইট ক্রিম মাখা হচ্ছিল আর না তো সকালের দিকে সানস্ক্রিন মাখছিলাম। তো তার জন্যই এখন কিন্তু এটাকে আমি একদমই মিস করি না, কারণ সব কিছুর সাথে সাথে নিজের যত্নটা একান্তই দরকার। তো রাত্রে আমি জিরে ভিজিয়ে রেখেছিলাম, আর বেশ কিছুদিন আগে পর্যন্ত আর কি জিরে জলটা আমি গরম করেই খাচ্ছিলাম। তবে এই যা গরম পড়েছে আর গরম জলের কোনো বালাই নেই, তাই একদম ঠান্ডা ঠান্ডা জিরে জলটা আমি এখন ছেঁকে খেয়ে নিচ্ছি। তবে জিরেটা আর কি যদি ফ্রিজে রাখা হয় তাহলে আরও ভালো লাগবে বেশ ঠান্ডাটা খেতে আর কি, কারণ এখন একদমই গরম খেতে ইচ্ছে করছে না, শুধুমাত্র চা ছাড়া। আর আমি সকাল দিকেই আর কি কাপড়টা তুলে নিয়ে যাই, কারণ বিকেল দিকে আমার আসতে সময় হয় না, ছেলের যেহেতু টিউশন থাকে, তো সব দিকটাই আমাকেই দেখতে হয়। তো সেই ক্ষেত্রে আর কি এই কাজটা আমি সকাল দিকেই করি। সকাল বলতে পরের দিনে আর কি সকালবেলা যেদিনে কাপড় মেলে। আর যেহেতু ওপরে শেড রয়েছে, তো তার জন্য আমার অতটা অসুবিধেও হয় না, যে হাওয়া বাতাস লেগে যাওয়ার যে ব্যাপারটা রয়েছে সেটা থাকে না। তো তার জন্যই আমি পরের দিনে সকালবেলায় তুললেও কোনো অসুবিধে নেই। তো কি বলো তো, সরকারি ঘর তো, তাই সুবিধে যেমন বেশ কিছু আছে তেমনি অসুবিধেও বেশ কিছু আছে। তবে চেষ্টা করি অসুবিধেগুলোকে দূরে সরিয়ে সুবিধেগুলোকে নিয়ে এগিয়ে চলার, কারণ সত্যি কথা বলতে এখনই তো আর ঘরটাকে ছেড়ে দিতে পারবো না বা চেঞ্জ করতে পারবো না। তো সেই ক্ষেত্রে সবসময়ই চেষ্টা করি ভালো জিনিসটাকেই তুলে ধরার, আর নিজের দ্বারা যতটা সম্ভব হয় ততটাই করার চেষ্টা করি, কারণ নিজে যতটা গুছিয়ে রাখতে পারবো তখন দেখবে ছোট ঘরও কিন্তু বড় হয়ে যায়। আর যখন নিজেই অগোছালো থাকবো তখন অট্টালিকা দিলেও সেটা কিন্তু সেই অগোছালোই লাগবে বা সেটা ছোটই লাগবে, এই হচ্ছে ব্যাপার। তো তার জন্য চেষ্টা করি নিজের মতো করে একটু গুছিয়ে নেওয়ার, যেন নোংরা বা অগোছালো ঘরটা না থাকে, এটাই আর কি। তো কালকে রাত্রে সবজিটা কেটে রাখা হয়নি, তাই সকাল সকালই সবজিটা কেটে নিলাম। আর জিরে জলটা খেয়ে বেশ কিছুক্ষণ তাহলে গ্যাপও হয়ে গেল।
তো এইদিকে পূজা চলে এসেছে, আর পূজা এলেই আমি চাটা বানাই, তাহলে কি হয় ওকেও চাটা দেওয়া হয়ে যায় আর সাথে আমাদেরও খাওয়া হয়ে যায়, তো ডবলভাবে আর কি করতে হয় না। তো এখন ওই 6:30 মতো বাজে, আর এখনই আর কি চা খাবো আমরা। আর দেখো 6:30 বাজে, কে বলবে মনে হচ্ছে যেন 8টা পেরিয়ে গেছে, এত রোদের তেজ, প্রচণ্ড রোদ্দুর দিচ্ছে এখন, মানে 5টা 15-20 থেকেই দেখছি সূর্যি মামার দেখা মিলে গেছে। তো কি জানি না কি হবে, এখনও তো পুরো বৈশাখ মাস বাকি, জ্যৈষ্ঠী মাস বাকি, এরপরে যে কি হবে কি জানি বাবা। তো ছেলেকে তুলে দিলাম, আর 7টার মধ্যেই আর কি ওকে তুলে দেওয়ার এখন চেষ্টা করছি, তাহলে দুপুর দিকটাতে একটুখানি আরও ঘুমাতে পারবে। তবে উঠের থেকে বলছে শরীরটা ভালো নেই, আর সেটা আর কি আমি এতটা বুঝতে পারিনি যে সত্যি ওর শরীরটা ভালো নেই, তাহলে তো একটুখানি ঘুমাতেও দিতাম। তো তুলে দিলাম, বললাম একটুখানি পড়তে বস। তবে আজকে একটু কেমন খ্যান করছিল, মানে অন্যান্য দিনে না ও একদমই চুপচাপ থাকে বা সকাল দিকটাতে পড়তে বসে যায় নর্মালি, কিন্তু আজকে যেন কেমন একটা দুষ্টুমি করছিল বা ওষুধ খেতে চাইছিল না। মানে ওষুধ বলতে ওর কাশি হলে আমি ওকে একটা বাড়িরই ওষুধ তৈরি করে দিই, যেটা আমি তোমাদের সাথে অবশ্যই কোনো ভিডিওতে শেয়ার করব। তো ওইটা খেয়ে বলতে পারো আমার ছেলের কাশি কিন্তু এখন অনেকটাই নির্মূল হয়ে গেছে। এটা খেতে কিন্তু ভীষণ ভালো আর টেস্টি, তো বাচ্চারা খুব সহজেই খেয়ে নেবে। আর আমরা না বাজার থেকে এই জাতীয় ওষুধগুলোই কিনে বাচ্চাকে খাওয়াই, তো ঘরোয়াভাবে যদি একটুখানি তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারি তাহলে তার থেকে উপকার তো আর কিছুতেই নেই। তারপরই চলে এসেছি রান্নাঘরে রান্না করতে, আর ওকে একটু বই দিয়ে বসিয়ে এসেছি। তো দেখছি আজকে পড়ায় একদমই মন নেই, শরীরটা একটু খারাপ রয়েছে। প্রথম বুঝতে পারিনি যে শরীরটা সত্যি এতটা খারাপ করেছে, তাহলে সকাল থেকেই আর কি ব্যবস্থা নেওয়া যেত। তবে যখন বলেছে শরীর খারাপ, তারপরে ডিসিশন নিয়েছি যে না, তাহলে আজকে ওকে আর স্কুল পাঠাবো না। তো এইদিকে কুমড়ো দিয়ে আর পুঁই দিয়ে তরকারি করছি, আর হবে একটু মাছের ঝোল, ব্যাস আর কিছুই না। তো এইদিকে পুঁই আর কুমড়োটা আমি ঢেকে দিলাম অল্প একটু নুন দিয়ে, ততক্ষণে মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছ বলতে কাতলা মাছ নিয়ে এসেছে পুরো একটা গোটা, একদমই ছোট্ট কাতলাটা, বেশ একটা বড় ছিল না, বোঝাই যাচ্ছিল। তবে মাছের মাথাটা আনেনি, মানে আমি না মাছের মাথা আনলে প্রচণ্ড চিৎকার করি, কারণ আমি এরকমই মাছ খেতে যে খুব একটা পছন্দ করি তেমন না, তবে একটু লেজা হলে আমি খাই, মাথা খেতে আমার একদম ভালো লাগে না। ওই ছোট মাছের মাথা খেতে ভালো লাগে, আর নয়তো একেবারে সে বড় মাছের। আর ওই মাছের মাথা দিয়ে ঘন্টই বলো বা যাই বলো না কেন, সেই সব কিছু খেলে না আমার বিকেল পর্যন্ত কেমন একটা অম্বল হতে থাকে। তো তার জন্যই মাছের মাথাটা আনিনি। জিজ্ঞাসা করলাম যে পয়সা নেয়নি, তো বললো যে না। তো ওরকম কি সিস্টেম হয় যে পয়সা নেবে না অথচ মাছের মাথাটা রেখে দেবে? তারপর জানি না সেটা কি ব্যাপার আর কি। তো যাই হোক, এইদিকে ঝিঙে দিয়ে আর অল্প একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে একদম পাতলা করে মাছের ঝোলটা বানাবো। আর কুমড়ো আর পুঁইটাতে একটুখানি বড়ি দেবো, তো বড়ির ছক দিলে বেশ ভালো লাগে। আর এখনের রান্নাতে একটু সব কিছুতে একটু যদি বড়ি দেওয়া যায়, যেমন পোস্ততে বা একটু শুক্তোতে, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর কি বলো না, এই কয়েকটা দিন আমি এখন গুড়টা ইউজ করছি। তো এই গুড়টা না আমি মোটামুটি মাস 6 আগে অনলাইন থেকে আনিয়েছিলাম। তো তারপরে সবাই আর কি বলছিল জ্যাগরি পাউডার, তো আমি অনেক মানে ভাবছিলাম যে তাহলে হয়তো বেশ ভালো খেতে হবে, টেস্টি। তারপরে আর কি চায়ে দিয়ে দেখলাম দূর বাবা, সেরকম একটা বিশাল কিছু না, ওই জাস্ট গুড়। তো সেটা রেখে দিয়েছিলাম, তারপর সুগার ফ্রিটা ইউজ করছিলাম। তো তারপরে আবার দেখছি গুড়টার ডেট রয়েছে পুরো সেপ্টেম্বর মাস পর্যন্ত। তো তার জন্য ওটা ভাবছি তরকারিতে দিয়ে আর কি শেষ করব। তাহলে কি হবে, চিনিটাও খাওয়া হচ্ছে না তরকারিতে, আর গুড়টা আমার ইউজও হয়ে যাচ্ছে। আসলে কি বলো না, কোনো জিনিসটাই না ফেলে দিতে ভীষণ মায়া লাগে। তো তার জন্য চেষ্টা করি যেটাকে ইউজ করা যাবে সেটাকে ঠিকঠাকভাবে ইউজ করার। আর এই যে গরমটা পড়েছে, এই গরমে একটু গুড় জল খেলেও কিন্তু অনেকটা শরীরকে রিলিফ দেয়। তো এইদিকে তরকারিটা আমি নামিয়ে নিলাম, আর মাছের ঝোলটাও। আর ছেলে এই সময় থেকেই বলছিল শরীরটা বেশ খারাপ লাগছে, তো মানে মন তো ওই দিকেই আছে, কিছুই ভালো লাগছে না। কোনো ক্রমে রান্নাটা করে আর টিফিনের ব্যবস্থা করলাম। তো এইদিকে ডিম টোস্ট বানিয়েছি, আর এটা ছেলেকে দেবো আর আমার জন্য, মানে ওর বাবা আর কি খায়নি। ও সকাল সকাল একটু ছাতুর শরবত খেয়ে নেয়, এখন গ্রীষ্মকাল মানে ওর চলতেই থাকবে ছাতুর শরবত।
তো আমি বুঝতে পারিনি যে ছেলের শরীরটা এতটা খারাপ, তাহলে কখনোই ওকে ডিম টোস্টটা দিতাম না। মানে গ্যাস অম্বলের যে সমস্যা হয়েছে সেটা আর কি আমি টের পাইনি। তো একটু গা গোলাচ্ছে, হালকা গা গোলাচ্ছে, তারপরে বললো খিদে পেয়েছে। আর ডিম খেতে না আমার ছেলে খুব ভালোবাসে, তো তার জন্যই ভাবলাম যে না, তাহলে ওর মনটা একটু ভালো করার জন্য এটাই দিই। তো যাই হোক, সেটা একটু ক্ষতি হয়ে গেল ওর শরীরের পক্ষে। তো কয়েকটা টুকটাক বাসন ছিল যেগুলো আর কি আমি এখন ধুয়ে নিলাম। আর তারপরে চলো এরপরে স্নানটা আমি ঝটপট করে সেরে নেব। আর হ্যাঁ, তার আগে তোমাদের সাথে শেয়ার করি, এটা অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম। মানে আমার যে গ্যাসটা নতুন আনা হয়েছে, তো তো নতুন গ্যাসের মধ্যে জল পেলে একটা কেমন লাগছে। তো দেখলাম অনলাইনে বেশ, এটা তো বেশ ভালো লাগছিল। তা বুঝতে পারছিলাম না প্রথমে যে কিভাবে এটা লাগাবো, সেট করতে পারছিলাম না জানো। তারপরে দেখলাম জিনিসটা বেশ ভালো আর মুভেবল, তো একদিক থেকে অন্যদিকে ঘোরানো যাচ্ছে। আর খুব একটা যে বিশাল দাম সেটাও না। তো তাই এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, যদি তোমাদের কারোর প্রয়োজন হয় তো অবশ্যই এটা নিয়ে নিতে পারো ফ্লিপকার্ট থেকে। আমি নর্মালি শপিংটা ফ্লিপকার্ট থেকেই করে থাকি, তো তাই আর কি তোমাদের সাথে সব লিঙ্কগুলো ফ্লিপকার্টেরই শেয়ার করা হয়। তো যাই হোক, এই যে এটা বেশ ভালো আর মুভেবল, এদিক থেকে ওদিকে যাচ্ছে এবং সুন্দর একটা ফোর্সে জলটা পড়ছে। কাজের আর শেষ কোথায়, তোমাদেরকে এইমাত্র বললাম যে হ্যাঁ আমার কাজ প্রায় কমপ্লিট, তো কোথায় আর পাবে। তো যাই হোক, এই জায়গাটাও একটুখানি ক্লিন করে নিই। প্রতিদিনই আমি মিক্সিটা, টোস্টারটা বা ইন্ডাকশানটা এগুলো একটু করে মুছে নেওয়ার চেষ্টা করি, তাহলে ধুলোটা কম ধরে। কারণ রান্নাঘরে দুটো দুটো জানালা, আর জানালাগুলো খোলা থাকলে পুরো ডাইরেক্ট একদম রাস্তার থেকেই ধুলোটা আসে আর কি। এই জায়গাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল বলে আমি একটা ফুলদানি এখানটায় রেখে দিলাম। তো দেখো, দেখতে বেশ ভালো লাগছে জায়গাটা। প্রতিটা জায়গায় ইউটিলাইজ হচ্ছে এই ফ্রিজটা খারাপ হওয়াতে। আর ওই জায়গাটা কেমন অন্ধকার পড়ে গেছিলো জানো তো, তো ভালো লাগছিল না দেখতে। তার জন্য ভাবলাম যে এই জায়গাটাতে মিক্সেপটা করে না, বেশ ভালোই লাগছে, সাপে বর হয়েছে মনে হচ্ছে। আর ঘরটা পুরো খুলেছে, দেখতে ভালো লাগছে। তো নতুন জিনিসের একটু যত্ন বা কদর একটা অন্য রকমেরই থাকে। তো নতুনকে যত্ন করতে গিয়ে পুরনোগুলোকেও আর কি বেশ যত্ন করাই হয়। তো এক একটা জিনিস এক একবার করে আমার নতুন হতে থাকে। এই বাড়িটাতে যে কত জিনিস বদলেছি, আমার এখন এই বেডটি বাদ দিয়ে সমস্ত কিছু যেন তো নতুন। সেটাই আমি সেদিনে বলছিলাম মাকে, যে এরপরে না বেডটা চেঞ্জ করে দিলেই আমার পুরো সংসার একদম নতুন হয়ে যাবে। আর কিন্তু পুরনো কিছুই নেই, একমাত্র আমিই যা পুরনো আছি। তো এদিকে হাজব্যান্ডকে টিফিন দিয়ে দিলাম, আঙ্গুর, আপেল আর খেজুর দিয়েছি, তার সাথে একটু ছোলা দিয়ে দিলাম। ছোলাটা খেলে পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে, আর সাথে ছোলাটা খাওয়াটা গরমে ভীষণ ভালো। কোনো দিনও ছোলাটা সিদ্ধ করে একটু ছুঁকে দিয়ে দিই, কোনো দিন আবার ভিজে ছোলাটাই দিই, কোনো দিন আবার অঙ্কুরিত ছোলাটাও দিয়ে থাকি। কি বলো না, সারাটা দিন কাজ করে যদি একটু মানসিক শান্তি তারপরে পাওয়া যায়, তো সেটা সত্যি অনেকটা। আর এই মানসিক অশান্তিটা ভীষণ খারাপ লাগে। সৃজনের শরীরটা এতটাই খারাপ লাগছে যে আমার মানসিকভাবে আমি ভালো লাগছে না কিছুই আমার। তো শুধু মনে হচ্ছে যে কখন আর কি শরীরটা সুস্থ হবে। আর কোনো ক্রমে হনুমান চল্লিশাটা পাঠ করেছি আজকে মঙ্গলবার যেহেতু, আর হনুমানজিকেও ডাকলাম যে আমার ছেলেটা যেন ঠিক হয়ে যায়, সুস্থ হয়ে যায়। তো এরকমভাবে শুয়ে থাকার ছেলেই নয়, এমনভাবে একটা গাড়ি নিয়ে শুয়ে আছে। তো এখন 8:40 বাজে, আর আচ্ছা 7:40। তো এখন আবার এলাম, মানে সেই যে সকালে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, তো তারপর থেকে প্রচণ্ড গা বমি, মানে এতটাই কষ্ট হচ্ছিল, সেই ওকে কোলে নিয়ে শুয়ে থাকতে হচ্ছিল এরকম আর কি। তো যাই হোক, তারপরে বিকেলবেলা করে ওর বাবা আসার পরে হোমিওপ্যাথি যে ওষুধ খাই আর কি, সেই দিদির কাছে নিয়ে যাওয়া হলো। তো সেখানে নিয়ে যাওয়ার পরে এখন 4টে ডোজ পড়েছে, মানে ওই 40 মিনিট ছাড়া ছাড়া। তো এখন দেখতেই পাচ্ছ পুরো একদম এনার্জি ডাবল ট্রিপল হয়ে গেছে আবারও। তো এটাই আর কি, মানে মায়েদের কাছে সব কিছু মারা করতে পারবে শুধুমাত্র সন্তান সুস্থ থাকলে। আর নচেত আমার মনে হচ্ছিল সেই, মানে খুব কষ্ট হচ্ছিল আসলে। কি জানো তো, ছোট থেকে না সৃজনকে নিয়ে প্রচুর কষ্ট পেয়েছি, মানে কষ্ট বলতে ও আর কি প্রচুর কষ্ট পেয়েছে। তো ছোট থেকে একটুতেই ওর পটি হতো, একটুতেই বমি হতো, এই সমস্যাগুলো ছিল আর কি। তো তার জন্যই
প্রচণ্ড একটা টেনশনের মধ্যে দিন কাটতো, এমনকি রাত্রেবেলায় কাশি হলেই আমার মনে হতো এই বোধহয় বমি করছে, মানে কাশলেই বমি হয়ে যেত, এরকম একটা ব্যাপার আর কি। তো সেই জায়গা থেকে ভয়টা তো কাজ করে, আর বিশেষ করে গ্রীষ্মকাল এলে আর কি। তো আজকেও সেরকমের কন্ডিশন, এমনকি রাস্তায় ডাক্তারখানা যেতে যেতেও বমি করেছে, আবার ফিরে আসতে আসতেও বমি করেছে। এখন 1 ঘন্টা মতো একটুখানি খেলা করছে। তো ওটাই আমি বললাম, বাবা তুই যত খুশি খেলা কর, আমি আর তোকে কিছু বলবো না। মানে যখন কাজের একটু প্রেশার থাকে বা একটু তাড়া থাকে হয়তো, তখন একটু জ্বালাতন করলে মনে হয় একটুখানি বস, আমি কাজটা সেরে নিই, তারপর তোর সাথে কথা বলবো বা তোর সাথে খেলবো। তো সেটা আর কি তখন মনে হচ্ছিল যখন শুয়েছিল, তুই যত খুশি কথা বল, খেল, আমি আর কিচ্ছু বলবো না তোকে। তো এটাই আর কি, মাদের এটাই হয়। যাই হোক, রাত্রে রান্না বান্না বলতে একটু সিদ্ধ ভাত করে দিয়ে গেছে, আর জল ছাকা ভাতও একটু রয়েছে। তো সৃজনকে ভাবছি একটু জল ছাকা ভাতই দেবো, একটু পোস্ত বেটে ওকে খাইয়ে দিই। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। দেখা হবে তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর গরমটা খুব পড়েছে, তাই একটু সবাই নিজেরাও সতর্ক থেকো, সাথে বাচ্চাদের, হাজব্যান্ডদের একটুখানি কেয়ার করো, কারণ এই ওয়েদারটা ভীষণ খারাপ আর কি। আর আমাদেরকেই তো সবটা করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। চলো, টাটা, গুড নাইট।